সূরা ফাতিহার অলৌকিক ক্ষমতা। আপনি কি জানেন, পবিত্র কুরআনের এমন একটি সূরা রয়েছে যা প্রতিদিন নিয়মিত আমল করলে আপনার জীবনের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে, মানসিক অশান্তি কেটে যাবে এবং যে কোনো কঠিন রোগ থেকে অলৌকিক উপায়ে মুক্তি মিলবে? হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি পবিত্র কুরআনের সবচেয়ে মহিমান্বিত সূরা সূরা আল ফাতিহা নিয়ে। অনেকেই এই সূরাটি প্রতিদিন নামাজে পড়েন, কিন্তু এর আসল ক্ষমতা এবং অবিশ্বাস্য উপকারিতাগুলো সম্পর্কে জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সূরা ফাতিহার এমন কিছু অলৌকিক উপকারের কথা বলবো, যা শুনলে আপনি আজ থেকেই এই সূরার আমল করা শুরু করে দেবেন। তাই নিজের ভাগ্য ও জীবনকে বদলে নিতে ভিডিওটি একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। সূরা ফাতিহার বিশেষ নাম ও মর্যাদা। প্রিয় দর্শক, সূরা ফাতিহা হল পবিত্র কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। এই সূরার অনেকগুলো চমৎকার নাম রয়েছে। একে বলা হয় উম্মুল কুরআন বা কুরআনের জননী, আবার একে সূরাতুশ শিফা বা আরোগ্যের সূরাও বলা হয়। আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কুরআনের আর কোনো সূরা, তাওরাত কিংবা ইনজিল কিতাবেও সূরা ফাতিহার মতো মহিমান্বিত কোনো সূরা নাজিল করা হয়নি। সুবহানাল্লাহ। এই একটি সূরার ভেতরেই পুরো কুরআনের সারমর্ম লুকিয়ে রয়েছে। ৩. সূরা ফাতিহার অলৌকিক উপকারিতা সমূহ। এখন আসুন জেনে নিই, নিয়মিত সূরা ফাতিহা পাঠ করলে আপনার জীবনে কি কি অলৌকিক পরিবর্তন আসবে। প্রথম উপকার, কঠিন রোগ থেকে মুক্তি। সূরা ফাতিহাকে বলা হয় সব রোগের মহৌষধ। হাদিসে এসেছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী বিষাক্ত সাপে কাটা রোগীকে শুধু সূরা ফাতিহা পড়ে ফুঁ দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তুলেছিলেন। আপনার শরীরে যদি কোনো ব্যথা বা রোগ থাকে, তবে পূর্ণ বিশ্বাসের সাথে সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলে আল্লাহর রহমতে শিফা মিলবে। দ্বিতীয় উপকার, রিজিক ও বরকত বৃদ্ধি। আপনি যদি প্রতিনিয়ত অভাব অনটনে ভুগছেন, তবে প্রতিদিন ফরজ নামাজের পর সূরা ফাতিহা পাঠের আমল করুন। এই সূরার উসিলায় আল্লাহ তাআলা আপনার রিজিকের সমস্ত বন্ধ দরজা খুলে দেবেন এবং ঘরে বরকত দান করবেন। তৃতীয় উপকার, মানসিক দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি। যারা প্রতিনিয়ত ডিপ্রেশন, মানসিক অশান্তি কিংবা অজানা ভয়ে দিন কাটান, তারা যদি বেশি বেশি সূরা ফাতিহা পাঠ করেন, তবে তাদের মন শান্ত হয়ে যায়। কারণ এই সূরার মাধ্যমে বান্দা সরাসরি মহান আল্লাহর সাথে কথোপকথন করে। চতুর্থ উপকার, দোয়া কবুল হওয়া। সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে কোনো দোয়া করলে সেই দোয়া কদাচিৎ ফিরিয়ে দেওয়া হয়। কোনো বিশেষ হাজত বা আশা পূরণের জন্য এই সূরাটি পড়ে দোয়া করলে মহান আল্লাহ তাআলা তা দ্রুত কবুল করে নেন। ৪. শেষ অংশ বা কল টু অ্যাকশন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা ফাতিহার এই অলৌকিক ক্ষমতা ও নিয়ামতকে হেলাফেলা না করে আজ থেকেই বেশি বেশি এই সূরার আমল শুরু করুন। আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে এবং আপনি যদি নিয়মিত এরকম খাঁটি ইসলামিক আমল, সুন্দর সুন্দর তথ্য ও চমৎকার ভিডিও পেতে চান, তবে এখনই MDOMOR ফারুক 100 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি বাড়ি দিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর একটি বিশেষ অনুরোধ, ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এবং বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটিমাত্র শেয়ারের উসিলায় হয়তোবা আপনার কোনো বন্ধু এই আমলটি শিখে নিজের জীবন বদলে নিতে পারবে এবং ইসলামের পথে ফিরে আসতে পারবে। আর সে আমল করলে তার একটা সওয়াব কিন্তু আপনিও ঘরে বসে আজীবন পেতে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।